আমার জগন্নাথকে নিয়ে, আমার মহাপ্রভুকে নিয়ে কারো সংশয় আছে? থাকলে এখন বলবেন। এর মধ্যে যদি কেউ থেকে থাকেন বলুন, এখন দাঁড়িয়ে বলবেন। চলে যাওয়ার পরে চোরের মতো পুটপুট করবেন না। আমার মহাপ্রভু সম্বন্ধে দাঁড়িয়ে থাকলে আসুন কথা বলি। আমার মহাপ্রভুর কারো এত বড় বাবার বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। আমার মহাপ্রভুর লীলায় কোনো দোষ ধরার মতো যোগ্যতা কারো আছে? এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করার মতো দৃশ্যতা কারণে। আর যদি কেউ করে থাকে জানতে হবে আগের জন্ম অসুর ছিল, মরিয়ে মানব দেহ প্রাপ্তি হইল, ওর অসুরত্ব প্রবৃত্ত যায় নাই, কারণ মহাপ্রভু সম্বন্ধে বোঝেই নাই। কষ্ট হচ্ছে নাকি? রাধে রাধে। কি বাবাদের কষ্ট হচ্ছে? বাবা দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে না তো? আমার পাগলরা কত ছুটে আসছে হরি নামের জন্য, হরি কথার জন্য কত কষ্ট করে ছুটে এসেছে। এই সনাতনের বীর, সনাতনী বীর হবে যেন এ ধরনের উৎপাত গ্রন্থ লেখবে, বাম পদতে লাথি মেরে ফেলে দেবে, ওটাকে কখনোই গ্রহণ করিবে না। মহাপ্রভু সম্বন্ধে যারা ধৃষ্টতা প্রকাশ করে মহাপ্রভুর বৈরী আচরণে গ্রন্থ লিখবে, ওটা আমাদের গ্রহণযোগ্য হবে না। কি গ্রহণযোগ্য না? কষ্ট পাচ্ছেন নাকি গো? তাহলে মহাপ্রভু নিজে দৈব বাণী নিয়ে বললেন যে তোমরা আজ হইতে জগন্নাথ দেবকে পূজা করিবে। এই জন্যই যে বাঙালি এখন জগন্নাথ যায়। বাঙালি না গেলে জগন্নাথের সেবা পুজো চলতো বটে, কিন্তু ওই পান্ডাদের খাবার যুক্ত না, বুঝেন নাই? বাঙালি যাওয়া দিয়ে মহাপ্রভু পান্ডাদের বাঁচবার আগে কিন্তু পুরীতে খুব অভাব ছিল, প্রচন্ড অভাব ছিল। আপনি জানেন তো জগন্নাথকে ভালোবেসে 18 পুত্রকে পর্যন্ত কেটে দিয়েছিলেন, আর সম্পূর্ণ সম্পত্তি জগন্নাথকে দিয়ে দিয়েছেন। বলছিল জগন্নাথ তুমি আমার একমাত্র সন্তান, তুমি থাকলে, বলছে তাহলে তোমার ওই পুত্ররা থাকলে তো এই জমির ভাগ তো তোমার পুত্ররা পাবে, আমার সেবা কি করে চলবে? উনি একে একে 18টা পুত্রকে কেটে দিলেন, এজন্য 18 নালা হয়ে গেছে। আছে না? নামটা যেন কি? কথাটা খেয়ে গেছে, প্রদ্রম্য। কয়টা পুত্র কেটেছে? 18টা। এখনো পুরীতে 18টা নালা হয়ে তার সাক্ষী রয়েছে। আর আপনারা ভগবানকে ভালোবাসেন না? ফাইজলামি বুদ্ধি সব। 2 টাকার বাতাসা কিনে আরে ভগবান কিনে ফেলান না? হ্যাঁ, 2 টাকার তিলক কপালে মাটি একটু ডলিছি, কালা তিলক পড়ছে আর একটা সাদা তিলক পড়ছে, আরে ভগবানের ভক্ত হয়ে গেছি। ওরে ভক্ত রে, নিজের কপিন খান ছাড়তে পারি না, আর আমি বড় ভক্ত হয়ে গেছি। ভক্ত হতে হলে পরে এরকম ত্যাগী প্রয়োজন যে আমি পুত্র চাই না, একমাত্র তোমার রাতুল চরণ চাই। কে কাকস্য পরিবেদনা, এই বিশ্বজগতে কেউ কারো তাহলে এখানে সেই জগন্নাথ দেব সম্বন্ধে দৃশ্যতা প্রকাশ করার আর কোনো অবকাশ আছে কি? তাহলে এখানে মীমাংসা এটার হয়ে গেল নাকি? হয়েছে কি না? যে বাবাই প্রশ্ন করছে খুব জ্ঞানী, কারণ জ্ঞানী না হলে এত সুন্দর কথাটা আমাকে লিখে দেবে এটা আমি বুঝতে পারিনি। খুব ভালো কথা লিখে। ছাউনের রিভাবটা কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এখানে লেখছে অসৎ সঙ্গ ত্যাগ, বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, এক অসাধু। বাহ, কৃষ্ণ ভক্ত। আর এই কথাটার 2টো অর্থ আছে। একটা অর্থের দ্বারা কখনো ভগবত তত্ত্ব অনুশীলন করা যায় না। একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক, একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক, 2টো অর্থ। শাস্ত্রকার যখন লিখেছিলেন, এই ভাষাটা কি ভাষা ছিল? এটা কিন্তু শ্লোক নয়, এটা কিন্তু উড়িয়া ভাষার কথা। চৈতন্য চরিতামৃত কিন্তু উড়িয়া ভাষা, দেবনাগরী ভাষা নয়। ওটা মিশ্রণ ভাষা আছে, কিছু বাংলা কিছু উড়িয়া, এই 2টো ভাষা সমন্বয়ে চৈতন্য চরিতামৃত। কথাটা ভালো করে শুনবেন, এটা কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে সংগ্রহ করা। আচ্ছা, এইখানে যে অসৎ সঙ্গ ত্যাগ, বৈষ্ণব আচার, তাহলে অসৎ সঙ্গ কি?
কষ্ট পাবেন না তো কর্তারা? প্রশ্ন করছেন কিন্তু উত্তর দেবার বেলায় কিন্তু খাবার বেলায় খাইতে পারলে হয়। প্রশ্নটা দিয়েছেন ভালো, কিন্তু এবার গ্রহণ করে হজম করতে পারলে হয়, এটা হচ্ছে আমার একটু ভয়। প্রথমেই বলছেন অসৎ সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার। তাহলে অসৎ কারা? ভগবানের আইন কি কি? ভগবানের অনেক কিছু আছে, আমরা অনেকই কিছু জানি না, ভালো করে জানুন। ভাগবতে অন্তত কয়েকটা জিনিস নিষিদ্ধ আছে, তার মধ্যে আমরা কোনটা কোনটা করি কি না করি। অবৈধ জৈন সঙ্গ, নিশাদ্রব্য ভক্ষণ, আমিষ আহার, তাস পাশা, দ্রুতক্রিয়া। ওই দ্রুতক্রিয়াই ওই যায়। তাহলে এখন এই দ্রুতক্রিয়ার মধ্যে যেমন তাস পাশার মধ্যে, তাস পাশা না খেলা লোক আছে কতজন? রাগ করবেন না। আরে 2-3 দিন এখন মরবার পড়ছেন, তাই জীবনকালে কতজন খেলছি তাস, আর তাসেই ঘটায় সর্বনাশ। সনাতন ধর্মে ভাগবতে করেছে বর্ণনা যে তাস খেলে সে কলির তেলা, এটা জানিবে, তার সঙ্গ কবু করিবে না। তাস খেলা লোকের সঙ্গ করা ভাগবতে নিষিদ্ধ। রিভাব আরো বেশি বেড়ে গেছে, আগে ভালো ছিল, ওখানে মুড়ামুড়ি কে করলো, এখন সাউন্ডটা ছড়িয়ে গেছে। জয় শ্রী রাধে। হাতানো যাবে না বাবা, আগে খুব ভালো ছিল, এত সুন্দর সাউন্ডটা। থাক, একটু লোপারটা একটু কমিয়ে দাও। জয় শ্রী রাধে, জয় নিতাই। থাক, আর এখন আমার মাথা অন্যরকম আছে। এইবার এগুলো হচ্ছে বৈষ্ণবের আচার, কিন্তু বৈষ্ণব নয়। স্ত্রী সঙ্গী এক অসাধু, স্ত্রী সঙ্গী এক অসাধু। এইখানে আমি যদি একটু আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে যাই, অনেকে বললেন স্ত্রী বিবাহিত জীবনে বিবাহ করলে সে আর অসৎ চরিত্র হবে না। মিথ্যা কথা, বিবাহ করার পরেও সে অসতী হয়। বিবাহিত জীবনে স্বামীকে ভোগ করলে তাতেও নারী অসতী হয়। কি করে হয়? এই পিছনের ওই আধা কেজি 1.5 কেজি সরান, ভালো করে শুনবেন কথাটা। সনাতন ধর্মে রতিশাস্ত্র নামক একটা শাস্ত্র আছে, আছে নাকি? আছে। জনি শাস্ত্র আছে, লিঙ্গ শাস্ত্র আছে, কোক শাস্ত্র আছে, আছে কি না? এগুলো শাস্ত্র বলা হয়েছে, অশাস্ত্র বলা হয়নি। এর মধ্যে দিয়ে করলেন বর্ণনা, যদি নারী ঋতু